একটু বলেন তো কি হয়েছিল? মাস তিনেক আগে উনি বিভিন্ন ধরনের মানুষকে ওই যে আপনার জবাইদুর চৌধুরী, উনি মহেশপুরে বাড়ি এবং আখানগড় ইউনিয়নের সহসভাপতি, বিভিন্ন ধরনের অনিয়মগুলো করে আসছিলেন। অনেক মানুষ আমাকে অভিযোগ করে, বিশেষ করে কিছু সহজ সরল মানুষকে পুলিশের ভয় দেখিয়ে বিভিন্ন চাঁদাবাদি করছিল। এগুলোর উপর আমি একটা স্ট্যাটাস দিই। পরবর্তী পর্যায়ে আমাদের সিনিয়র সাংবাদিক বিশাল মামা সহ এটা একটা মিউচুয়ালে হয়ে যায় এবং সেই জিনিসটা রেশ কেটে যায়। কিন্তু আজকে হঠাৎ করে সাড়ে তিন মাস প্রায় হয়ে গেছে, আমি গ্রামের বাড়িতে গেছি একটা প্রোগ্রামে, পারিবারিক প্রোগ্রাম ছিল। সেখান থেকে মাগরিবের নামাজ পড়ি, ওই মহেশপুর বাজারে মসজিদে নামাজ পড়ার পরে একজনের সাথে দেখা, তার সাথে আমি চা খেতে ঢুকছি একটা দোকানে। দোকান থেকে চা খেয়ে আমি বের হয়ে আসবো বাসার দিকে, ঠিক সেই মুহূর্তে উনি সামনে আসে, বলতেছে কেমন আছো? আমি বলছি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি। এরপরে আমার হাতে বলছে আসো ওই পাশে চা খাবো, এরকম করে নিয়ে যায় ওনার মিল পাশে। মিলের চাটালের সামনের রাস্তায় যাওয়ার পরে উনি আমার পর আঘাত করা শুরু করলেন। এরপরে ওনার সাথে আরো 10 জন ছেলে পেলে আমাকে ঘিরে ধরলো, আমার হাত ধরে ফেললো, এমনভাবে আঘাত করা শুরু করলো মুখের মধ্যে এবং গলা টিপে শুরু করলো। তারপর লাথি দেওয়া শুরু করছে এবং কি আমার যে অন্ডকোষের মধ্যে লাথি লাগে গেল। এরপরে ওরা আমাকে ধরে নিয়ে প্রায় 50-60 জন ধরে নিয়ে গিয়ে আমাকে মিলের ওখানে আটকা রাখলো। এখন আমাকে মাইর দেওয়া শুরু করছে, মোবাইল আমার কেড়ে নিল, চশমা ছিল, চশমাটা ভেঙে পড়ে গেল, কারণ আমাকে প্রচুর চর মারা শুরু করছে, ঘুষি মারা মুখের মধ্যে। দেখলাম যে আমার ব্লাড বের হচ্ছে মুখ দিয়ে, ভিতরে দেখলাম যে ঘুষি মারার কারণে ভিতরে আমার কেটে গেল দাঁত দিয়ে। আর আমার গলা টিপে ধরলো ওরা এখানে, বলছে বেটা আজকে তোকে মেরেই ফেলবে, বেটা খুব বড় সাংবাদিক হয়ে গেছিস, বেটা আজকে দেখে নিবো বেটা তুই কত বড় সাংবাদিক। আসলে সাংবাদিকরা কিন্তু সংবাদ সংগ্রহ করতে যে সবসময় নির্যাতনের শিকার হয়। আমরা যতবারই দেখেছি যে সাংবাদিকের উপর নির্যাতন হয়, হামলা হয়, কিন্তু এর পক্ষে কিন্তু দেখা যাচ্ছে সেইভাবে কখনো কোনো যে পদক্ষেপ, সে পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয় না। এখন আমরা যেটা চাই যে এই যে আমাদের সাংবাদিক উপর হামলা হয়েছে, সেটা যে দলেরই হোক না কেন, আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো যেন একটি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। এবং আমার সহকর্মী হসপিটালের বেডে কাতরাচ্ছে, এটা খুব কষ্টদায়ক বিষয়। আমরা বিগত সরকারের আমলেও দেখেছি সাংবাদিকরা বিভিন্ন কারণে হয়রানির শিকার, মামলার শিকার, হামলার শিকার হয়েছে। আজকে ঠিক সেই অবস্থায় আমরা 2025 আসেও দেখলাম সেই একই অবস্থা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এছাড়াও পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে সাংবাদিকরা কঠোর আন্দোলন গড়ে তুলবে। সেটি যেন না করতে হয়, এটি আমরা দেখব যে আজকে রাতের মধ্যে সেই নেতাকে ধরে নিয়ে আসছে কিনা, এটি এখন আমরা দেখব।